সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, আর একটা নতুন ভিডিও সকলকে ওয়েলকাম। আজকের ভিডিওটা হচ্ছে রাইডিং ভিডিও আসানসোল যাওয়ার, কলকাতা টু আসানসোল ভায়া বর্ধমান। তো ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। প্রথমে সকলকে একটা রিকোয়েস্ট, সকলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলটা নতুন, সকলে একটু সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করতে থাকলে আরও নতুন নতুন ভিডিও বানাতে ভালো লাগে। এটা কোনো কিছু টুলস ছিল না, কোনো কিছুই ছিল না, হাতে করে ফোন ধরে রেকর্ড করেছি। তো সেইভাবেই দেখতে পাচ্ছ, এইভাবে রেকর্ডটা হয়েছে। তো আগে দেখতে থাকো, ভিডিওটা খুব ভালো হতে চলেছে। আর রাস্তাটা খুবই সুন্দর। এটা সকালের দিক ছিল, তখনও 10টা বাজেনি, 10টা নয়, তখন 8টা 8:30টার মধ্যে। তার আগেই বেরিয়ে গিয়েছিলাম, 6টার সময় বেরিয়েছিলাম। খুব রাস্তা সুন্দর, রাস্তাটা খুবই সুন্দর, মানে একদম মাখনের মতো রাস্তা, অসাধারণ। গাড়ি চালিয়ে খুব মজা পাবে। আমরা ছিলাম দুজনে, আমি আর একজন কলিগ, মানে আমার বন্ধু হিসাব হতো। দুজন মিলে যাচ্ছিলাম। তো সে এখন বাইকটা চালাচ্ছিল, আমি পিছনের মধ্যে ছিলাম। এখন তো গরম ছিল, সকালবেলা বেরিয়েছি, কোনো অসুবিধা হয়নি। গরমটা ছিল কিছুদিন আগের ভিডিও, এটা গরম, যখন গরম ছিল তখন সেই সময়কার ভিডিও। একটাই একটু প্রবলেম, যে এই জায়গায় জায়গায় ফ্লাইওভার হচ্ছে, তো নতুন ফ্লাইওভার হচ্ছে, উপর দিয়ে উপরে হবে। তো তার জন্যই জায়গায় জায়গায় রাস্তা ডিভাইড করে দিয়েছে। রাস্তা আলাদা আলাদা, এই ছোট ছোট রাস্তা করে দিয়েছে, সাইড দিয়ে সার্ভিস রোড করে দিয়েছে না। তার জন্য একটু প্রবলেম হচ্ছে, এই জায়গাগুলো একটু জাম হয়ে যাচ্ছে। বাকি বাকি রাস্তা খুব সুন্দর, এই জায়গাগুলোই একটু জাম হয়। ঠিক হচ্ছে, একদম সকালের দিকে ছিল বলে রাস্তাটাও ফাঁকা ছিল। আর খুব সুন্দর রাস্তাটা, এখানে একটু ভুল হয়েছিল, মানে ভুল হয়েছিল, রাস্তা ঢুকে পড়েছিলাম। তো তখন ভিডিওটা করিনি, তারপরে ভিডিও করবো। তো এইখানে দাঁড়িয়ে একটু খাওয়া দাওয়া করেছিলাম, তারপরে আবার গেলাম। এই যে আর একটা ডাইভার্সন, এই ডাইভার্সন গুলোর জন্য একটু লেট হয়ে যাবে। বাকি রাস্তা খুব ভালো। এই আবার একটা এখানে রাস্তার কাজ হচ্ছে, এই যে যখন রাস্তার কাজটা হয়ে যাবে, এই রাস্তাটা আরো ভালো হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। করতে একটু সহ্য করতে হবে ততদিনের জন্য।
দাঁড়িয়ে খাওয়া দাওয়া করেছিলাম। খাওয়া দাওয়ার পরে আবার বেরোলাম। বর্ধমান এসে গেছি। রাস্তা দেখেই বুঝতে পারছো এই বর্ধমানের দিকে রাস্তাটা এরকম যে স্টোন চিপসগুলো দেওয়া হয়, এই টাইপের স্টোন চিপসগুলো একটু সাদা থাকে। তো সেই বর্ধমান ঢুকে গেছি। আর রাস্তাও পরিষ্কার একদম, সূর্য একদম মাথার উপর উঠে পড়েছে, গরমও খুব। আমি এসেই গেছি একদম আসানসোলের। এই উপরে বোর্ড দেখলে দেখতে পাবে আসানসোলের 1 কিলোমিটার। এখান থেকে বুদ্ধগয়া অনেকটা 257। আসানসোল এসে গেছি, 1 কিলোমিটার রাস্তা। আসানসোল পৌঁছেই গেছি প্রায়। এই যে তার মাঝে যখন খেতে দাঁড়িয়েছিলাম সেই সময়কার কিছু ছবি এর মধ্যে অ্যাড করলাম। এটা আমি বসে একটা দুটো সেলফি তুলেছিলাম। আর এই আমার বন্ধু, কলিগ বন্ধু, যার সঙ্গে ওই টাইমে খেতে গিয়েছি, এই একসঙ্গে গিয়েছিলাম। এখানে খাওয়া দাওয়া করে তারপর আবার এই গেলাম। আমাদের যেতে হবে আসানসোল থেকে আরেকটু ভিতরে, ঝাড়খণ্ড বর্ডারের দিকে। পুরোপুরি একদম গায়ে গায়ে বর্ডারের কাছাকাছি। বর্ডার একটু কাজ আছে ওখানেই, ওই বর্ডারের কাছেই যাব। আরও 20-25 কিলোমিটার যাওয়ার রাস্তা যেতে হবে, সেদিকে এগোলাম। রাতের দিকেই চেকপোস্টগুলোয় পুলিশ থাকে, তখন মালগাড়ি খুব প্রবলেম করে মালগাড়িকে। বছর যাচ্ছি, এই যে পোলটা, এই যে ব্রিজটা, এটা এইরকম ভাঙাই চিরকাল, সারানো আর হয়নি। প্রায় 6-7 বছর যাচ্ছি, একই রকম রয়ে গেছে। তো আমরা যাবো হচ্ছে সালানপুর। আমি এসেই গেছি, সালানপুরের সামনাসামনি মোটামুটি এসে গেছি। এরপরে আজ বন্ধু বললো বাইক চালাতে ইচ্ছা করছিল না, আমি চালাচ্ছিলাম, সেদিন আর রেকর্ড করা হয়নি। সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভিডিওটা আবার আরও ভালো হবে আশা করি। তো সবাই সাপোর্ট করো। থ্যাংক ইউ।